বলবে হায় আমার মন্দ কপাল, আফসোস আমি যদি অমুককে, যে যার কারণে পাপ করছে, যে যার কারণে কুফরি করছে, যে যার কারণে শিরিক করছে, যে যার কারণে বিদআত করছে, যে যার কারণে জুলুম করেছে, যে যার কারণে কবিরা গুনাহ করেছে, খোদার কসম সে তাকে স্মরণ করে বলবে হায় আফসোস আমি যদি তাকে বন্ধু না বানাইতাম। লাম আত্তাখিজ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইজ জাআনি। সে বলবে হায় আমার কাছে তো আল্লাহর পক্ষ থেকে হেদায়েত এসেছিল, নবী তো আসছিলেন, নবীর কিতাব তো আসছিল, আল্লাহর কোরআন তো এসেছিল, আমগো মসজিদে তো আজান হইতো, আমাগো বাড়িতে তো মানুষ মুসলমান ছিল, আমাদের ঘরে তো আল্লাহর কোরআন ছিল, চারিদিকে তো আজান হইতো, তালেবে ইলম ছিল, হাফেজে কোরআন ছিল। সে বলবে, ওই আফসোস করবে, আহা কেন তাকে বন্ধু বানাইলাম, আহা কেন তাকে বন্ধু বানাইলাম। এই নিজের আঙ্গুল দাঁত দিয়া কামড়াইতে থাকবে, ছিঁড়ে ফেলতে চাইবে, আর বলবে আমার কাছে তো হেদায়েত আসছিল, আমার কাছে তো হেদায়েত আসছিল, আমাদের এলাকায় তো আলেম আসছিল, আমাদের এলাকায় মাহফিল হইছিল, আমাগো মসজিদের ইমাম তো বছরে 52 সপ্তাহ জুমার বয়ানে আল্লাহর কথা আখিরাতের কথা বলছিল, আমাগো ঘরে তো কোরআন ছিল, আমাদের মহল্লায় তো আজান হইতো, আমাদের বাড়িতে তো নামাজি মানুষ ছিল, কত দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ তো আমি দেখছি, আহা আমি কেন তাদেরকে ধরলাম না, তাদের কথা গ্রহণ করলাম না। আমারে তো ওই বন্ধু নামের দুষ্ট, সে তো আমারে আদাল্লানি, পথভ্রষ্ট করে দিল, পথভ্রষ্ট করে দিল। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। এই শেষ কথা হলো আল্লাহ বলবেন, আল্লাহ বলেন মনে রেখো প্রত্যেক মানুষের জন্য শয়তান তার পাপ নাফরমানি করার সময় কেটে পড়ে, সরে পড়ে। এই কথার 1 মিনিট কথা হইল, প্রত্যেক পাপীকে শয়তান যখন ওয়াসওয়াসা দেয়, তারে সর্বোচ্চ ওয়াসওয়াসা দিতে 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 কর 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 কর, সায়ালা কিচ্ছুই তো না, তুই শুধু সামান্য না আসে না দেখবি, মানুষে এত কত মারাত্মক দেখে বেটা। হ্যাঁ বেটা মাত্র 10,000 টাকা সুদ, লাখ লাখ টাকা সুদ খাইয়া গিল্লা লাইতে আছে বেটা, করবি না বেটা, এটা কি হিসেবে বেটা, কত হুজুরও আছে বেটা উল্টা পাল্টা, এই মনে করেন একটা মানে বলে দিল আর কি, বিভিন্ন রকমের ওয়াসওয়াসা দিয়ে। আল্লাহ বলতেছেন যে শয়তান যখন গুনাহে প্ররোচিত করে, তাফসীরের মধ্যে আছে, কিন্তু কোন নাফরমান মনে রাখবেন গুনাহ করবার পূর্ব মুহূর্ত পর্যন্ত শয়তান তো তাকে প্ররোচনা দেয়, বলতে থাকে কর 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 কর, কিন্তু যখনই ওই নাফরমান গুনাহটা শুরু করে, ব্যভিচার শুরু করে, মদ পান শুরু করে, চুরি শুরু করে, জুলুম সন্ত্রাস শুরু করে, তো আল্লাহর কোরআনে আছে শয়তান তৎক্ষণাৎ তার থেকে সরে যায় আর বলে আমার ভয় হয়, আমি আল্লাহকে ভয় করি, কারণ এখন যদি তোর উপরে আযাব আসে, আমিও যদি লগে থাকি, আমারও আল্লাহ শেষ করে দিবে। কামাসালিশ শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এবার বুঝছেন শয়তান কেমন শয়তান? এদিকে ছোটখাটো হারামি, তুই তো এই সময় আমার দিয়ে এতটি কাম করাই অহন সরে গেলা, এখন আমি আল্লাহরে ভয় পাই, তো তুই আগে কইলা না আমার, তাহলে আমি এত বড় মিথ্যা কথাটা না বলতাম। এই বুঝছেন, এই জন্য আল্লাহ বলছে শয়তান প্রত্যেক মানুষকে অপরাধের মুহূর্তে কেটে পড়ে। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, বাপ আমার, আমি শুরু থেকে এই কথা শুরু করেছিলাম যে আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্য, সোহবত, উত্তম সংঘ, উত্তম সঙ্গী, একজন কিশোর ভাই তোমরা, যুবক ভাই তোমরা, বয়স্ক বাবা আপনারা, ওলামায়ে কেরাম আপনারা, উঠতি বয়সের আলেম যারা আপনারা, 90 বছরের বুড়া মানুষ যে আপনিও, প্রত্যেকটা ইমানদার মুসলমানের জন্য জীবন চলার পথে একজন উত্তম সঙ্গী, নেককার মানুষের সঙ্গ এটা জরুরি, এটা জরুরি, এটা আখিরাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য অত্যন্ত কার্যকর একটি পরীক্ষিত মাধ্যম। এই জন্য প্রত্যেকেই চেষ্টা করবেন মোবাইলে আসক্ত না হয়ে, বড় মোবাইলে জীবন না কাটিয়ে কোনো আল্লাহওয়ালা, কোনো উত্তম মানুষের সান্নিধ্যে, সুহবতে, সাহচর্যে কাটাবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই বলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের মঞ্চ আলোকিত করে আমাদের যেই মহান মানুষ আমাদের সামনে এসে আসন গ্রহণ করলেন, তিনি আমাদের কায়েদ, তিনি আমাদের সাহস, তিনি আমাদের অহংকার, তিনি আমাদের আলোর মিনার,
তিনি আমাদের চেতনার প্রতীক। সারা পৃথিবী দেখেছে এক বৃদ্ধ মানুষ তিনি যখন খতমে নবুয়তের কথা উচ্চ কণ্ঠে বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তের ইজ্জতের জন্য আমাদের কায়েদে মিল্লাত আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাত বারাকাতুহুমুল আলিয়া সেদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গত 15ই নভেম্বর যখন সারা পৃথিবী থেকে আহ্বান করেছিল, তো সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে এক ইমানদার মুজাহিদের ডাকে বাংলার জমিনে সোহরাওয়ার্দী উদ্যানে কম পক্ষে 20 লক্ষের চাইতে ইমানদার মুসলমান, পৃথিবীর প্রায় 150 চাইতে বহির্বিশ্বের ওলামায়ে কেরাম তারা অংশগ্রহণ করে এক আওয়াজে বলেছে যে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বলেন কাদিয়ানীরা কাফের, 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 কাফের। আমরা সবাই ইনশাআল্লাহ আবার যদি আমাদের কায়েদে মিল্লাত আল্লামা আব্দুল হামিদ মধুপুর পীর সাহেব হুজুর আবারও যদি খতমে নবুয়তের ইজ্জতের জন্য আল্লাহর নবীর সম্মান আর মর্যাদা রক্ষার্থে আবারও যদি আমাদেরকে যখনই ডাক দেয় আমরা যেতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ হযরতের হায়াতকে আফিয়তের সাথে